হ্যালো ব্রো, শুভ ভরদুপুর। ভরদুপুর মানে হচ্ছে এখন বাজে 2:35। তো যাই হোক, আজকেও ওই যে বের হয়ে পড়লাম একটু। বাসার নিচে একটা কাজ আছে। বাসার নিচে বলে তো এটা কি বলে, কত নম্বর সেক্টর? 14 নম্বর সেক্টর, না 14 না, সরি 13 নম্বর সেক্টরে যাব একটা কাজে। তো আপনাদের সাথে আজকেও একটা টিপস শেয়ার করব। লাস্ট ব্লগটা যারা দেখছেন সেখানে আমি টায়ার প্রেশার কিংবা টায়ার রিলেটেড কিছু ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করছি। এই যে আই বাটনের লিঙ্ক দেওয়া থাকলেও দেখে নিন যারা দেখেননি এখনও। তো আজকে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটার জন্য আমার ফার্স্টে যাইতে হবে কোথায় জানেন? যাইতে হবে হচ্ছে ফার্মেসিতে। মজা নিয়েন না। ফার্মেসিতে শুনে যারা মজা পাইতেছেন, আইতেরি ফার্মেসিতে যাইতেছি না, ফার্মেসিতে অনেক দরকারি জিনিস পাওয়া যায়। তো আজকের ভিডিওর টপিকটা যেই রিলেটেড, সেটার মেন জিনিসটা আসলে ফার্মেসি থেকে আমাকে কালেক্ট করতে হবে, এই কারণে ফার্মেসিতে যাচ্ছি। আর এই যে লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলছিলাম গামবুটের কথা, এই হচ্ছে গামবুট। আজকে গামবুট পরেই বের হয়েছি, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি থামছে। বাট বৃষ্টি থামলে কি হবে, বাইরে তো কাদা আছেই। তো কাদার ভিতরে ভালোই লাগে, খারাপ লাগে না। আর গামবুট পরা থাকলে তো কথাই নেই। আর আমার গামবুটটা এখন অনেক চকচকা দেখতেছেন ঠিকই, গামবুটটা আসলে চকচকা ছিল না। 2 দিন আগে গামবুটটারে পরিষ্কার করছি। এই যে আমার বাইক যেরকম অপরিষ্কার, আমার গামবুটটা এরকম অপরিষ্কারই ছিল। কারণ বৃষ্টির দিন চকচকা রাখার কোনো মানে হয় না। ক্যামেরার অ্যাঙ্গেল কি ঠিক আছে? দাঁড়ান চেক করি। হ্যাঁ, ঠিকঠাক। তো ঠিক আছে, চলেন এখন আগে ফার্মেসিতে যাই, তারপরে আপনাদেরকে দেখাবো ফার্মেসি থেকে কি কিনি। আর আজকের থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, কিংবা ভিডিও টাইটেল দেখেও বুঝে গেছেন, আজকে আপনাদেরকে দেখাবো 1 টাকায় কীভাবে হেলমেট পরিষ্কার করতে হয়। আজকালকার বাজারে তো 1 টাকায় কিছু হয় না, আসলেই হয় না। মানে এমন একটা সময়ে আমরা দাঁড়াই আছি, মানে ডিমের ডজন এখন 130 টাকা, মানে মুরগির ডিমের ডজন, তাও ফার্মের, দেশিটা না। তো যাই হোক, জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে আজকালকার সময়ে, আসলে 1 টাকায় 2 টাকায় জিনিসপত্র আসলে পাওয়াটা খুব ঝামেলার হয়ে গেছে। তো যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো 1 টাকায় কীভাবে হেলমেট পরিষ্কার করতে হয়। তো সাথেই থাকেন। এখন আগে ফার্মেসিতে যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফার্মেসি থেকে কি কিনতেছি না কিনতেছি। তো চলেন একবারে ফার্মেসিতে যাওয়া যাক। ওকে ব্রো, তাহলে শুরু করি। আর আজকের ভিডিওর টপিক তো দেখছেনই, যে 1 টাকায় হেলমেট পরিষ্কার। তো 1 টাকা আগে রাখেন, মানে দূরে রাখেন, আগে আসি হচ্ছে হেলমেট পরিষ্কার। হেলমেট এই যে আমার সাথেও আছে। হেলমেটের মেন যেই জায়গাটা বা মেন পার্টটা, সেটা হচ্ছে এই ভাইজার। তো আমরা একটা হেলমেট পরিষ্কার বলতে আমরা এই ভাইজারটাকে বুঝাই, যে একটা ভাইজার পরিষ্কার আছে কি নাই। কারণ আপনি যখন ট্যুরে যাবেন তখন আপনার হেলমেট অপরিষ্কার হবেই। ঝড় বৃষ্টির সময় কিংবা যে কোনো ধুলাবালি হাবিজাবি সব কিছুতে হেলমেট অপরিষ্কার হবে। কিন্তু আপনার ভাইজর যদি অপরিষ্কার থাকে, আপনি ঠিকভাবে দেখতে পারবেন না। তো ভাইজরটা সবসময় পরিষ্কার রাখা উচিত বা রাখা দরকার হয়। কারণ আমরা বিশেষ করে যারা রাতে রাইড করি, তারপর ধরেন বৃষ্টির ভিতরে কিংবা কুয়াশার সময়, কিংবা দিনের বেলায় ধরেন না, আপনি যদি প্রপারলি দেখতে না পারেন তাহলে আপনি বাইক রাইড করতে পারবেন না। আর বাইক জিনিসটা হচ্ছে 2 চাকার একটা জিনিস, এটা ব্যালেন্সিংয়ের একটা ব্যাপার আছে। তো সব কিছু মিলে আপনাকে নিজের সেফটি ইনশিওর করতে গেলে আপনার ভাইজরের
ভাইজরটা মানে হেলমেটের ভাইজরটা ঠিকঠাকভাবে পরিষ্কার রাখতে হবে। এখন হেলমেট ভাইজর পরিষ্কার রাখার বেশ কিছু উপায় আছে। এখন বর্তমানে বাংলাদেশের মার্কেটে বেশ কিছু ভালো ব্র্যান্ডের ভাইজর ক্লিনার পাওয়া যায়, যেটা আপনারা ইউজ করতে পারেন। আমি ইউজ করি না, কারণ আমার জানেনই আমার রেগুলার ভিডিও যারা দেখেন আমার একটা বাজেট ইস্যু আছে। তা আমি মোটামুটি এখন পর্যন্ত কোনো ভাইজর ক্লিনার ইউজ করিনি। ভবিষ্যতে যদি পকেটের অবস্থা একটু ভালো হয় তাহলে ভাইজর ক্লিনার একটা কেনার চেষ্টা করব। বাট আমার কাছে যেই সলিউশনটা আছে সেটা হচ্ছে ওই যে ওষুধের দোকান। এই ওষুধের দোকান থেকে যেই প্যাকেটটা কিনছি, যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই প্যাকেট। এই প্যাকেটের ভিতরে যেটা আছে সেটা আপনাদেরকে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, প্যাকেটের ভিতরে মূলত যে জিনিসটা আছে সেটা হচ্ছে এইটা। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, যাই হোক এটার নাম হচ্ছে অ্যালকোহল প্যাড। ঠিক আছে, মানে অ্যালকোহল প্যাড বললে মোটামুটি সবাই চিনবে, কিংবা আপনি ওষুধের দোকান যে কোনো মেডিসিন শপে গেলে এই জিনিসটা পেয়ে যাবেন। যদি ঢাকার বাইরে হয় চেষ্টা করবেন একটু বড় সড়ো জাতীয় মেডিসিন শপে যেতে। এবার সেইটার মানে কত টাকা, এইখানে দুইটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে মাঝখান থেকে ছিললে এই যে এই একটার দাম হচ্ছে 1 টাকা। কোনো কোনো দোকানে মেঘ ডাকতেছে, বৃষ্টি নামবে যে কোনো সময়। আচ্ছা, তাড়াতাড়ি শেষ করি। কোনো কোনো দোকানে এই অ্যালকোহল প্যাডটা 2 টাকা করেও বিক্রি করে। তো আমি যেই দোকান থেকে কিনি সেখানে 1 টাকা করে পেয়ে যাই। এই কারণে ভিডিওর টাইটেল হচ্ছে 1 টাকায় হেলমেট ক্লিন, আর যদি না হতো তাহলে 2 টাকা হয়ে যেত। যাই হোক, এইটাতে মূলত হচ্ছে আপনার 70% অ্যালকোহল আছে। ভিতরে একটা প্যাড আছে, মানে কাপড়ের তুলার মতন একটা প্যাড, যেটার ভিতরে 70% অ্যালকোহল আছে। যাই হোক, এটা আবার কেউ খাওয়া দাওয়া করেন না, এটা খাওয়ার জিনিস না। আর 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 সেরকম কিছু লেখা নেই এখানে। কত তারিখে তৈরি, কত তারিখ পর্যন্ত এটার এক্সপায়ার ডেট সেগুলো দেওয়া আসছে, কোথায় শিখতে হবে সেটা দেওয়া আসছে, ব্লা ব্লা ব্লা। আর এই তো এই জিনিসটা যদি আপনারা সাথে রাখেন, এইটা দিয়ে খুব সুন্দর ভালোভাবে হেলমেটের ভাইজার ক্লিন করা যায়। সেটা একটু আপনাদেরকে ওয়েট দান। এটা ছিললে জিনিসটা কেমন এই যে আমি দেখাচ্ছি। এই ছিললেন, এই জাস্ট ভিতরে এই হচ্ছে এরকম একটা জিনিস পাবেন। ঠিক আছে, এটা কাপড়ের মতো, তুলার মতো। এই জিনিসটা দিয়ে আমি এখন প্রপারলি আপনাদেরকে দেখাতে পারবো না, জাস্ট কোনো মতে দেখাচ্ছি। এই দেখেন, আসলে মানে ক্যামেরাটা ধরার কেউ নেই, এই কারণে বললাম যে প্রপারলি দেখাতে পারবো না। এই জিনিসটা দিয়ে ভাইজারটা খুব ভালোভাবে ক্লিন করা যায়। এটা আপনারা একবার ট্রাই করে দেখেন, যেহেতু 1 টাকা খুব বেশি এক্সপেন্সিভ জিনিস না, মানে 1-2 টাকায় পেয়ে যাবেন। এটা দিয়ে আপনারা বেশ ভালো মতো মানে ভাইজারের বাইরেটা ভিতরেরটাও ক্লিন করবেন। আমি তো এখন এক হাত দিয়ে তাই দেখাতে পাচ্ছি না, ভিতরটাও ক্লিন করা যায়। এবং এই একটা প্যাড দিয়েই খুব ভালো মতো একটা হেলমেটের একটা ভাইজার পরিষ্কার করা যায়। সেখানে আপনি চাইলে 2-3টা প্যাডও ইউজ করতে পারেন, এটা পুরোপুরি আপনার উপর। শুধু তাই না, আমি আরও একটা জিনিস দেখাই। মানে যে লুকিং গ্লাসটা এরকম অপরিষ্কার হয়ে থাকে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এখন অপরিষ্কার হয়েছে। আপনি যদি এরকম একটা প্যাড দিয়ে জাস্ট এই লুকিং গ্লাসটা পরিষ্কার করে ফেলান, দেখবেন যে এটা খুব ভালো কাজে দিচ্ছে। বিশেষ করে ট্যুরে অনেক সময় হয় কি, আমরা বাইক নিয়ে যখন 3-4 দিনের ট্যুরে যাই, দেখবেন প্রথম দিন চালানোর পরেই বাইক অপরিষ্কার হয়ে গেছে। বাইক অপরিষ্কার থাকলে অসুবিধা নেই, কিন্তু এই যে ছোটো ছোটো জিনিস, যেমন এই যে লুকিং গ্লাস মানে রিয়ার ভিউ মিরর, এটা যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু আপনার খুব চালাইতে বিরক্ত লাগে কিংবা অসুবিধার সম্মুখীন আমরা হই। যারা রিয়ার ভিউ মিররের সাথে অভ্যস্ত না তাদের হিসাব আলাদা, বাট আমি রিয়ার ভিউ মিরর ছাড়া চলতে পারি না কিংবা চালাইতে পারি না, এই কারণে আমি এই টপিকটা আপনাদের সাথে শেয়ার করলাম। শুধু তাই না, এই যে হেলমেটের ভাইজার ছাড়াও এই যে সানগ্লাস কিংবা আমরা চোখে যে গ্লাসটা ইউজ করি, এই গ্লাসটাও আপনি পরিষ্কার করতে পারবেন এই অ্যালকোহল প্যাড দিয়ে। তো এটাই ছিল মোটামুটি আজকের টপিক। মোবাইলও পরিষ্কার করতে পারবেন মোবাইলের উপরে এটা। আর এইটার কথা কেন বললাম, কারণ হচ্ছে আমরা যেই ক্লিনারগুলো ইউজ করি, মানে ভাইজার ক্লিনার বলেন, গ্লাস ক্লিনার বলেন, এইগুলোর যেই উপাদান সেটাও এই একই উপাদানই, মানে আলটিমেটলি ঘুরে ফিরে সেই অ্যালকোহল, পার্সেন্টেজটা কম বেশি। তো এইটা খুবই কম টাকায় আমার মতে কার্যকরী জিনিস, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। ট্রাই করে দেখেন, ভালো লাগলে সাথে ক্যারি করবেন। আর অ্যালকোহল প্যাড মূলত হচ্ছে যখন
কোথাও আপনার হাতে পায়ে শরীরের কোনো জায়গায় কেটে যাবে, তখন অ্যালকোহল প্যাড দিয়ে জায়গাটা পরিষ্কার করে তারপর ওইখানে আপনার ব্যান্ডেজ কিংবা ব্যান্ডেড যে টেপগুলো কিংবা স্যাভলন যে কোনো আপনারা লাগাইতে পারেন। তো সেই হিসাবেও আপনি সাথে ক্যারি করলেন, খারাপ কি, ট্যুরে আপনার সাথে যদি মানে ছোটোখাটো কিছু এরকম মেডিকেল ইকুইপমেন্ট থাকে তাহলে আপনারও সুবিধা হবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আরেকটু পরেই বৃষ্টি নামবে, অলরেডি 1-2 ফুট করে পড়তেছে, যে দেখতেই পাচ্ছেন। আজকের মতন বিদায়। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন, এই তো সাবস্ক্রাইব করে রাখেন যারা নতুন জয়েন করতেছেন। দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। বিদায়। ওয়েট, আগেই বিদায় নিচ্ছি না। এই অ্যালকোহল প্যাড ইউজ করার পরে এটার যে প্যাকেট, এই প্যাকেটটা পকেটে ঢুকেন, মানে এরকম চারপাশে সুন্দর ছুঁড়ে ফেলে দেওয়ার দরকার নেই। আপনার পকেটে রাখেন ইউজ করা অ্যালকোহল প্যাডটা, সেটা প্রপার ময়লা ফেলার জায়গা পেলে সেখানে ফেলেন। আপনাদের এই ভিডিওতে দেখাইলাম যে অ্যালকোহল প্যাড ইউজ করবেন, পরে দেখা গেলো যে আপনারা অ্যালকোহল প্যাড কিনে অ্যালকোহল প্যাডটা ইউজ করে সুন্দর যেখানে মন চাই সেখানে ফেলাই দিতেছেন, জিনিসটা আলটিমেটলি হলো না। তো যাই হোক, বিদায়, টেক কেয়ার।